কেমন যাচ্ছে আপনাদের দিন? নিশ্চয়ই ভালো যাচ্ছে, ভালো যাওয়ারই কথা। আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আমি আপনাদের ইংরেজি বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। তো মনে হচ্ছে যে ভিডিওগুলো আপনারা সবাই দেখছেন এবং এনজয় করছেন, এবং সেটা আমিও বুঝতে পারছি, বিকজ আপনারা এই ভিডিওগুলো প্রচুর শেয়ার করছেন, আমি প্রচুর লাইক পাচ্ছি এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অনেক মতামত আমরা পাচ্ছি। তারপরে ভিত্তি করে আমরা ভবিষ্যতে কী কী ভিডিও সাজাবো সেগুলো আমরা সাজিয়ে ফেলছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভার্বেরই একটা ফর্ম নিয়ে। সেটা হচ্ছে কি, আমরা আজকে টু হ্যাভ ভার্ব বা হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। তো আমি ইতিমধ্যে কমেন্টে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে হ্যাভ ভার্ব বা হ্যাভিংয়ের ব্যবহার এগুলো সম্পর্কে। তো এই হ্যাভ ভার্বের টোটাল ব্যবহারটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন ঘুরে আসা যাক আমাদের পুরো ভিডিওটি। ওকে বন্ধুরা, আমরা সরাসরি বোর্ডে চলে যাই। হ্যাঁ, যে হ্যাভ ভার্ব বলতে আসলে আমরা কি বুঝি? আমরা জানি যে টু হ্যাভ ভার্বের মধ্যে তিনটি ভার্ব মেনলি আছে। একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। মেনলি এগুলোকে টু হ্যাভ ভার্ব বলা হয়। এগুলো একটা অক্সিলারি ভার্ব হিসেবে সাধারণত আমরা চিনি। তো এই যে টু হ্যাভ ভার্ব, এই টু হ্যাভ ভার্বের ব্যবহারটা অনেক ব্যাপক, মানে এটা অনেক ভিন্ন ভিন্ন জায়গায় অনেকভাবে ব্যবহার হয়। তো সেই ব্যবহারগুলো আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সেই ব্যবহারগুলো আমি একটার পর একটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো আসুন দেখা যাক। প্রথমেই আমরা হ্যাভ ভার্বের কয়টা ব্যবহার হতে পারে, সেটা সম্ভাব্য যে ব্যবহারগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে কি, হ্যাভ ভার্বের মেইনলি হচ্ছে চারটা ব্যবহার হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে, মোডাল ভার্ব হিসেবে, এবং হচ্ছে কি আপনার পারফেক্ট পার্টিসিপল হিসেবে। এই চারটাই হচ্ছে আমাদের হ্যাভ ভার্বের মেইন ব্যবহার। এছাড়া আরও দুটো ব্যবহার যেটা খুবই এক্সেপশনাল ব্যবহার আমরা পাই, সেটা হচ্ছে কি হ্যাভ ভার্ব একটা ডিফারেন্ট মিনিং দেয়, আবার হ্যাভ ভার্ব পজিটিভ ভার্ব হিসেবেও আমাদের ব্যবহৃত হয়। তো যাই হোক, আমরা প্রথমেই চলে আসি যে হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে থাকে। তো মেইন ভার্ব হিসেবে থাকা মানে হচ্ছে কি একটা সেন্টেন্সের মৌলিক ভার্বটাই সেই ভার্বটা হওয়া, এবং সেই ভার্বটা দিয়ে ওই পুরো সেন্টেন্সের মিনিংটাকে মিন করা। তাহলে এই হ্যাভ ভার্বকে আমরা যে কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে কিন্তু চাইলেই বসাতে পারি। তো মেইন ভার্ব হিসেবে যখন আমরা বসাবো, তখন সেটার মিনিংটা কি দেয়? মিনিংটা দেয় হচ্ছে কি আছে, থাকা বা মালিকানা। সবসময় মাথায় রাখবেন, হ্যাভ যদি মেইন ভার্ব হিসেবে বসে, হ্যাভ দিয়ে আপনার কোনো কিছু থাকা, আছে বা মালিকানা এরকম কোনো কিছু বোঝাবে। অর্থাৎ আপনি কোনো কিছুর মালিক, কোনো কিছু আপনি বিলং করেন, সেই জিনিসটা সবসময় বোঝাবে হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে। তো এটা কোথায় কোথায় ব্যবহারটা হয়? তা আমরা এখানে হ্যাভ ভার্বের দুটো ব্যবহার মেইনলি আমরা দেখতে পাই মেইন ভার্ব হিসেবে। মেইন ভার্ব হিসেবে দুটো জায়গায় ব্যবহার হয়। আর হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার যে সিম্পল টেন্স আছে বা ইনডিফিনিট টেন্স আছে, এই তিনটা টেন্সে আমরা হ্যাভ ভার্বকে মেইন ভার্ব হিসেবে পাই। আর আরেকটা হচ্ছে মোডালসের পরে আমরা পাই। মোডালস যে অক্সিলারিগুলো আছে সেগুলোর পরে হ্যাভ ভার্বকে মেইন ভার্ব হিসেবে বসানো যেতে পারে। তো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল থেকে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। যেমন প্রথমে এক্সাম্পল দেওয়া আছে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এখন যেহেতু এখানে হ্যাভটা মেইন ভার্ব হিসেবে বসেছে, আর যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাই এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তার মানে আমার একটি গাড়ি আছে, অর্থাৎ আমি একটি গাড়ির মালিক। এরপর যদি আমরা যাই পরের এক্সাম্পলে, ইউ শুড হ্যাভ সাম কমন সেন্স, তোমার কিছু কমন সেন্স থাকা উচিত। তো হয়তো আমি কাউকে অ্যাডভাইস করছি যে তোমার কিছু কমন সেন্স থাকা উচিত। তাহলে এখানে মূলত হচ্ছে গিয়ে শুড হচ্ছে মোডাল ভার্ব, যার পরে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে শুড হচ্ছে মোডাল ভার্ব, যার পেছনে হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তার মানে হ্যাভ ভার্বকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, সেটা কোথায়? দুটো জায়গায়। একটা হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল টেন্সে, আর আরেকটা হচ্ছে মোডালস অক্সিলারির পরে, যে কোনো ধরনের মোডাল বা মোডালস ফ্রেজের পরে আমরা চাইলে হ্যাভ ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। এবং যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে তার মিনিং দিবে আছে, থাকা বা কিংবা মালিকানা। ওকে, এবার আমরা আসি হ্যাভ ভার্বকে যদি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই। আসলে হ্যাভ একটা অক্সিলারি ভার্বই, এটা মেইনলি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এটাকে চিনে থাকি। তো এই অক্সিলারি ভার্ব হিসেবে মেইনলি এটা আসলে অক্সিলারি ভার্ব হিসেবে কোনো অর্থ দেয় না স্পেসিফিক। আসলে কোথাও একমাত্র মোডালস অক্সিলারি বাদে বাকি যে অক্সিলারিগুলো আছে, টু বি, টু ডু, টু হ্যাভ, এই কোনো অক্সিলারি কিন্তু অক্সিলারি হিসেবে এদের কোনো নিজস্ব মিনিং থাকে না। এরা যখন কোনো একটা বাক্যে বসে হেল্পিং ভার্ব হিসেবে যেহেতু সাহায্য করে, এটা মেইন ভার্বের সাথে একটা মিনিং দেয়। ঠিক আছে, তো এখানেও আসলে অক্সিলারি ভার্ব হিসেবে মানে হ্যাভ ভার্বের স্পেসিফিক মিনিং হয় না। যেটা হয় সেটা হচ্ছে গিয়ে হ্যাভ ভার্ব অক্সিলারি হিসেবে মূলত পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। আর এই পারফেক্ট টেন্সে ব্যবহারের ক্ষেত্রে তখন সেই পারফেক্ট টেন্সের একটা আলাদা মিনিং দেয়। যেমন এখানে আমরা দুটো এক্সাম্পল দিচ্ছি, যেমন শি হ্যাড টেকেন হার মিল, সে তার খাবারটি খেয়েছিল, সে তার খাবারটি খেয়েছিল। তাহলে শি হ্যাড টেকেন হার মিল, এখানে হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, কার পাশে? টেকেনের আগে বসেছে। টেকেনটা হচ্ছে গিয়ে ভার্বের থার্ড ফর্ম, যেটা হচ্ছে মেইন ভার্ব, এবং মেইন ভার্বের পূর্বে আমরা হ্যাড ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে পেয়েছি। এবং এখানে হ্যাডের কোনো আলাদা অর্থ নয়, বাট হ্যাড আর টেকেন মিলে খেয়েছিল একটা পূর্ণাঙ্গ মিনিং দেয়।
একইভাবে পরের এক্সাম্পলে যদি আমরা দেখি উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, এটা কিন্তু একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। আমি টেন্সের ফর্মে আপনাদেরকে বলেছিলাম যে যদি বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু হ্যাভ আছে তাহলে আমরা যেহেতু বলেছি পারফেক্ট টেন্স, এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে তো পারফেক্ট টেন্সটা আছে, এই কারণে পারফেক্ট টেন্সও আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা হ্যাভ ভার্বকে পাই। তার মানে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা থেকে আমরা হ্যাভ ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে পাই। এরপরে আমাদের যে ভার্বটা আছে, ব্যবহারটা আছে, সেটা হচ্ছে মোডাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। এখন মোডাল অক্সিলারি আমরা জানি টোটাল 12টা, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, নিড, অট টু, ডেয়ার ইত্যাদি ইত্যাদি। এগুলো ছাড়াও মোডালসের মতো বিহেভ করে এরকম কিছু ফ্রেজ আছে যেগুলো ওই এই ধরনের অক্সিলারি ভার্বগুলো দিয়ে তৈরি হয়ে থাকে। তো হ্যাভ, এটার ফর্মটা কি? ফর্মটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাথে বসবে টু, এরপরে বসবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই কারণে এটাকে বলা হচ্ছে কি মোডাল ফ্রেজ। তো এই মোডাল ফ্রেজটা হিসেবে আমরা হ্যাভ ভার্বকে পাই। যেমন আর মোডাল ফ্রেজ হিসেবে যখন হ্যাভ ভার্বকে আমরা যখন ইউজ করি তখন এটা সাধারণত বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ কোনো কিছু আপনাকে করতে হয়, যেতে হয়, আপনার মন চাক বা না চাক আপনাকে সেই জিনিসটা করতে হয়, এরকম মিনিং দেয়। তো যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়, হ্যাঁ, বা আমাকে যেতে হবে, তার মানে আপনার অল্টারনেট কোনো পথ নেই, আপনাকে যেতেই হবে। এই সিচুয়েশনে আপনাকে হ্যাভ টুটা মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো মেইনলি হচ্ছে কি মোডাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয় এবং এগুলো করতে, যেতে, খেতে বাধ্যতামূলক বা বাধ্যবাধকতা বোঝায়। ওকে, আমরা পরে চলে আসি যে পারফেক্ট পার্টিসিপলে আমরা যদি হ্যাভের ব্যবহারটা করি। পারফেক্ট পার্টিসিপল মানেই হচ্ছে, যেহেতু পার্টিসিপল বলা হয়েছে সাথে পারফেক্ট, তার মানে হচ্ছে পারফেক্ট ফর্মের সাথে পার্টিসিপল ফর্মটা যোগ হয়েছে। তাহলে পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং, সাথে যেহেতু ভার্বের থার্ড ফর্ম আছে এটা হচ্ছে পারফেক্ট। তাহলে পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস V3। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে স্যার হ্যাভিং এর ব্যবহার যদি একটু দেখাতেন। তো আসলে এই পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার আছে দুটো, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, একটা হচ্ছে প্যাসিভ ফর্মে। আপনি সরাসরি হ্যাভিং এর পরে যদি ভার্বের থার্ড ফর্ম বসান তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে, আর হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্মের মাঝখানে যদি বিন বসান তাহলে সেটা হচ্ছে কি প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। তো এটা যদি হয় তাহলে সাধারণত এটার মিনিংটা কি থাকে, যেমন করার পর, যাওয়ার পর, খাওয়ার পর, বা করার শেষে, খাওয়ার শেষে, যাওয়ার শেষে ইত্যাদি ইত্যাদি মিনিং দিবে। যেমন হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই উইল গো টু মার্কেট। হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটি সম্পন্ন করার পর, কি হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটি সম্পন্ন করার পর আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে অথবা আপনি পাস্ট টেন্সও বলতে পারেন, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু মার্কেট, আপনি এটাও চাইলে বলতে পারেন। এরপর আমরা দেখতেছি যে হ্যাভ ভার্বের যদি মানে পারফেক্ট প্যাসিভ ইউজটা কি হয়। হ্যাভিং বিন ইনসাল্টেড বাই টিচার, হ্যাভিং বিন ইনসাল্টেড বাই টিচার, তাহলে হ্যাভিং পার্টিসিপল, বিন প্যাসিভ, পারফেক্ট, তারপরে পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ, মানে শিক্ষকের দ্বারা কি অপমানিত হয়ে বা ইনসাল্টেড হয়ে শি স্টার্টেড রিডিং সিরিয়াসলি, সে পড়াশোনা খুব সিরিয়াসলি করা শুরু করলো, রাইট? এটা কি একটা প্যাসিভ ফর্ম। তার মানে আপনি হ্যাভিং এর সাথে V3 লাগালে এটা হচ্ছে অ্যাক্টিভ একটা মিনিং দেয়, আর হ্যাভিং আর V3 মাঝখানে যদি আপনি কোনো একটা ভার্বের থার্ড ফর্ম লাগান তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার প্যাসিভের মিনিং দেয়। তবে এগুলো কিন্তু ফ্রেজ, এগুলো কিন্তু মানে এগুলো ফ্রেজ গঠন করে, এগুলো কিন্তু পূর্ণাঙ্গ বাক্য দেয় না। পূর্ণাঙ্গ বাক্য কিন্তু আমাকে পরে আবার নতুন করে যোগ করতে হয় বা ক্লজ যোগ করতে হয়, তাহলে এটা পূর্ণাঙ্গ মিনিং দেয়, তাহলে পূর্ণাঙ্গ মিনিং দেয়। ধরেন যে আমি বললাম হ্যাভিং কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি সম্পন্ন করার পরে মনে হচ্ছে না আরো কিছু রয়ে গেছে, আরো কিছু দরকার, এই যে আরো কিছু দরকার এটা ফিল হচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ফ্রেজ। তারপরে এটা পূর্ণ অর্থ দেয়নি, পূর্ণ অর্থ দেওয়ার জন্য আমাকে একটা ক্লজ এখানে বা একটা পূর্ণ সেন্টেন্স আমাকে এখানে অ্যাড করতে হয়েছে। ওকে, তো এই ছিল আমাদের মূলত মেইন চারটি ব্যবহার। এটা হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, মোডাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয় এবং পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়। এছাড়া দুটো এক্সেপশনাল ব্যবহার আছে। একটা হচ্ছে যে হ্যাভ ভার্ব দ্বারা কিন্তু খাওয়া মিনিংও দেয়। আমরা জানি যে ইট মানে খাওয়া, কিন্তু হ্যাভ মানেও খাওয়া, কিন্তু ইটটা হচ্ছে স্পেসিফিক খাবার। ধরেন আপনি একটা আপেল খাবেন, আপনি রাইস খাবেন, স্পেসিফিক একটা কন্টেন্ট যদি আপনি খেতে চান তাহলে সেটা হচ্ছে কি ইট, বা আপনি চাবিয়ে খেলে এটা হচ্ছে ইট। বাট হ্যাভ দ্বারা হচ্ছে একটা কম্পাউন্ড ফুড, তার মানে হচ্ছে কি ধরেন ভাত, তরকারি, মাছ সব কিছু মিলিয়ে একটা খাবার, এটার ক্ষেত্রে আপনি হ্যাভ মানে ভার্বটা ইউজ করতে পারেন। তার মানে দেখেন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার খাবার খেয়েছি। তাহলে এখানে হ্যাড মানে হচ্ছে খাওয়া, হ্যাড মানে কি দেওয়া হচ্ছে খাওয়া। এছাড়া হ্যাভ ভার্বের পজিটিভ ভার্ব হিসেবে এটা ব্যবহার হয়, তবে পজিটিভ ভার্বের ব্যবহারটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি না। পজিটিভ ভার্ব নিয়ে আমাদের সামনে আরও অনেকগুলো ভিডিও আসবে। আমাদের এই হ্যাবের যে আমরা ভার্বের একটা প্লে লিস্ট করছি আমাদের পুরো চ্যানেলে, আপনারা যদি একটু প্লে লিস্টে যান তাহলে আপনারা ভার্বের উপরে শুধুমাত্র প্লে লিস্ট পাবেন। সেই ভার্বের প্লে লিস্টে আপনি এই পজিটিভ ভার্বের যে ভিডিওটা সেটা আপনি ভবিষ্যতে পাবেন। আর ভবিষ্যতে ভিডিওটা পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনি আমাদের সাথে থাকেন।
আর অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাদেরকে লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।